এক ব্যক্তি প্রতিদিন চিন্তা করে আজ থেকে সে সব কাজ সময় মতো করবে, কিন্তু দিন শেষে দেখা যায় সে কিছুই করতে পারেনি। সে প্রতিদিন ভাবে সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করবে না, কিন্তু দিন শেষে দেখা যায় দিনের 1/3 সময় সে সোশ্যাল মিডিয়াতে নষ্ট করেছে। সে আগামীকাল থেকে পড়াশোনা শুরু করতে চায়, কিন্তু আগামীকাল তার জীবনে কখনোই আসে না। মানে এই ব্যক্তি যাই পরিকল্পনা করুক না কেন, সে কোনো পরিকল্পনায় বাস্তবায়ন করতে পারে না। আর গল্পের এই ব্যক্তিটি কাল্পনিক কেউ না, ব্যক্তিটা হচ্ছে আপনি। আপনার লাইফে সেলফ ডিসিপ্লিন না থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আমাদের লাইফে যে সকল সাকসেস পিপল আছে তারা প্রত্যেকেই সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে সফল হয়েছে। তারা জানতেন কিভাবে প্রতিদিনের কাজে কনসেন্ট্রেট করতে হয় এবং কিভাবে একাগ্রভাবে প্রতিটি লক্ষ্য অর্জন করতে হয়। আপনিও জীবনে অনেকবার নিজের জীবনকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চেয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আপনি আগের মতনই ব্যর্থ হয়েছেন। ভিডিওর শেষে কিছু স্টেপের কথা বলা হয়েছে। এই স্টেপগুলো ফলো করলে আপনি আপনার জীবনটাকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারবেন এবং প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। এবার আসি, আপনি বারবার সেলফ ডিসিপ্লিনের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছেন কেন? প্রথমত, আপনার ক্লিয়ার কোনো গোল নেই। যখন আপনার লক্ষ্য অস্পষ্ট তখন আপনার কাজের দিক নির্দেশনা হারিয়ে যায়। যেমন কেউ যদি বলে আমি ফিট হতে চাই, এটি একটি অস্পষ্ট লক্ষ্য। যদি সেই ব্যক্তি স্পষ্ট বলে আমি 6 মাসের মধ্যে প্রতি সপ্তাহে 5 দিন জিমে গিয়ে 5 কেজি ওজন কমাতে চাই, তাহলে এটি একটি নির্দিষ্ট লক্ষ্য। এতে কাজের পরিকল্পনা ও শৃঙ্খলা বজায় রাখা অনেক সহজ হয়। এর পরের সমস্যাটা হলো শর্ট টার্মে গুরুত্ব দেওয়া। আপনি জানেন মিষ্টি এবং ফাস্টফুড আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আপনি তাৎক্ষণিক আনন্দের জন্য এই খাবারটাকেই বেছে নেন। ঠিক একইভাবে তাৎক্ষণিক আনন্দের জন্য আমরা প্রতিনিয়ত বিরতিহীনভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছি, যা আপনার আত্মশৃঙ্খলার ভিত্তিটাকে দুর্বল করে দেয়। আপনার এটি জেনে রাখা উচিত, সফলতা একদিনে আসে না, এটি একটি লং টার্ম প্রসেস। নেক্সট প্রবলেমটা হলো আমরা নিজের উপর অনেক বেশি কাজ বা দায়িত্ব নেই। আপনি ঠিক করেছেন আপনি প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করবেন, ব্যায়াম করবেন, নতুন একটি স্কিল শিখবেন এবং বন্ধুদের সাথে সময় কাটাবেন। এতগুলো কাজের দায়িত্ব নেওয়াতে আপনার উপর অনেক চাপ সৃষ্টি হবে। কোন কাজ থেকে কোন কাজ করবেন এটা ভাবতে ভাবতে আপনার দিন শেষ হয়ে যাবে। এর ফলে আপনার মানসিক চাপ সৃষ্টি হবে এবং দিন শেষে দেখা যাবে আপনি সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে পারবেন না। সেলফ ডিসিপ্লিন বজায় রাখতে না পারার অন্যতম একটি কারণ হলো ভয়। আপনি নতুন একটি কাজ শিখতে চাচ্ছেন, যেমন পাবলিক স্পিকিং। আপনি প্রথমে চিন্তা করছেন আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে, আর বিশেষ করে এই ভয়টি আপনাকে কাজ শুরু করার আগে থামিয়ে দেয়। আপনি কল্পনা করেন আমি যদি ব্যর্থ হই তাহলে লোকে তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। এই ভয়ের কারণে আপনি চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন, ফলে আপনি কোনো পদক্ষেপ নেন না এবং সেলফ ডিসিপ্লিন নিমেষেই আপনার জীবন থেকে হারিয়ে যায়। পরবর্তী সমস্যাটা হলো আমরা আনপ্রোডাক্টিভ মানুষদের সাথে চলাফেরা করি। আপনি যেমন মানুষদের সাথে চলাফেরা করবেন আপনার মাঝে ঠিক তেমন আচরণই গড়ে উঠবে। আর সর্বশেষ সমস্যাটা হলো লো সেলফ এস্টিম। আপনি নিজের উপর নিজেই নেতিবাচক ধারণা পোষণ করেন এবং নিজের যোগ্যতা নিয়ে নিজেই সন্দেহ করেন, যে কারণে আপনি লং টার্ম লক্ষ্যগুলোতে মনোযোগ ধরে রাখতে পারেন না। এবার আসি সমাধানে, কি করলে আপনি এই সমস্যাগুলো থেকে বের হতে পারবেন। স্টেপ নাম্বার 1, প্রতিটি সফল ব্যক্তি একটি কমন ব্যাপার মেনটেন করে চলে, সেটা হলো তারা সর্বদা তাদের মনকে এবং শরীরকে টেক কেয়ার করে। কারণ আপনার মন যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনো কাজ করে ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন না। আর আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হন তাহলে আপনি তো কোনো কাজ করতেই পারবেন না। তাই আমি আপনাকে বলবো এই যুদ্ধে নামার আগে সর্বপ্রথম নিজের শরীর এবং মন ঠিক রাখুন। আর এটা করা খুব কঠিন কোনো কাজ না। ঘুম, খাবার, ব্যায়াম এবং একাগ্রতা মেনটেন করে চলতে পারলেই আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। একজন মানুষের দৈনিক কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন এটা মানুষভেদে ভিন্ন রকম হয়। তাই এই ঘুমানোর সময়টা আপনাকে নিজেকে নির্ধারণ করতে হবে যে কত ঘন্টা ঘুমালে আপনি সম্পূর্ণ দিন উদ্যমতার সাথে কাজ করতে পারবেন। আর খাবারের ক্ষেত্রে যে সকল খাবার আপনার দেহের জন্য ক্ষতিকর, যেমন ফাস্টফুড, মিষ্টি, এ সকল জাতীয় খাবার এড়িয়ে চলবেন। ব্যায়াম করার ক্ষেত্রে আপনাকে জিমে যাওয়া লাগবে না, আপনি বাসায় দৈনিক 10 মিনিট ব্যায়াম করলে যথেষ্ট। আর কনসেন্ট্রেট বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে একটি অভ্যাস গড়ে তুলতে হবে, সেটি হলো আপনি একসাথে দুটি কাজ করবেন না। যেমন যখন খাবেন তখন টিভি দেখবেন না, এর ফলে আমাদের মনোযোগের সক্ষমতা হ্রাস পায়। যখন খাবেন তখন শুধু খাবেন, যখন পড়বেন তখন শুধু পড়বেন। নামাজ পড়ার মাধ্যমে বা আপনি যদি অন্য ধর্মের হন তাহলে মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার মনোযোগের সক্ষমতা বৃদ্ধি করতে পারেন। স্টেপ 2,
ক্লিয়ার গোল সেট করা। আপনি সর্বোচ্চ 3টি কাজে ফোকাস করবেন, যেই 3টি কাজ আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে। আর প্রতিটি কাজের স্টেপগুলো এবং একটি নির্দিষ্ট তারিখ ঠিক করা, যা আপনি এই সময়ের মধ্যে প্রতিটি কাজ সম্পূর্ণ করবেন। স্টেপ 3, টার্গেট ট্রেস করা। আপনারা লক্ষ্যগুলোকে ছোট ছোট অংশে ভাগ করুন আর সেই লক্ষ্যগুলোকে ক্যালেন্ডারের মাধ্যমে ট্রেস করুন। এর ফলে আপনার কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো সেটা আপনি নিজেই বিশ্লেষণ করতে পারবেন। স্টেপ 4, সেভ ইওর টাইম। বর্তমান প্রেক্ষাপটে আপনার সময়টাকে বাঁচাতে চাইলে আপনার ফোনকে অর্গানাইজ করতে হবে। এক্ষেত্রে আপনার ফোনের সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অফ করতে হবে আর না বলতে শিখুন। যদি আপনার কোনো বন্ধু আড্ডা দেওয়ার জন্য ডাকে, তাকে না বলে দিন। মানে যেখানে গেলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে, সেখানে না বলা শুরু করুন। স্টেপ 5, সঠিক মানুষদের সাথে থাকুন। আপনি 2-3 জন মানুষের সাথে সখ্যতা গড়ে তুলুন যারা আপনার থেকে যোগ্যতায় অনেক এগিয়ে আছে। একজন মেন্টর খুঁজে বের করুন যে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং একটি মাস্টারমাইন্ড গ্রুপ তৈরি করুন যেখানে আপনার মতন আরো 2-3 জন জীবনে বড় কিছু অর্জন করতে চাই। স্টেপ 6, মোমেন্টাম অ্যান্ড মার্জিনাল গেইন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনাকে প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে। কোনো প্রকার এক্সকিউজ দেওয়া যাবে না। প্রতিদিনের কাজের পরিধি এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে হবে। যেমন আজ যদি আপনি 2 পৃষ্ঠা বই পড়েন, তাহলে পরবর্তী দিন আপনাকে 3 পৃষ্ঠা বই পড়তে হবে। স্টেপ 7, সেলফ কনফিডেন্স। আপনার মধ্যে আত্মবিশ্বাস না থাকার অন্যতম কারণ হচ্ছে হতাশা, ভয়, দুশ্চিন্তা। আপনি ছোট ছোট লক্ষ্যগুলো অর্জন করুন, এর ফলে আপনার মধ্যে ভালো লাগা শুরু হবে। আর নিজেকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। সবসময় নিজেকে পজিটিভ কথা বলুন। আর কোনো কাজে ব্যর্থ হলে কি হবে, এসব চিন্তা বাদ দিন। নিজেকে নিজেই বলুন, সফলতার একটি বড় অংশ হলো ব্যর্থতা। অর্থাৎ আপনি যত ব্যর্থ হচ্ছেন, ততই আপনি সফলতার পথে এগিয়ে যাচ্ছেন। তাহলে আর বসে না থেকে ব্যর্থ হওয়ার সংখ্যা বৃদ্ধি করুন।